ফকির জালাল উদ্দিন খাঁ বলেছেন, সংসার সাগর মাঝে নাও বাইয়া যায় সব জনা, এপার হতে ওপার গেলে কেউ রে কেউ আর চিনে না। ঘূর্ণি পাকে লাখে লাখে ডুবে সেথায় হয় মরণ, থাকতে ক্ষুধা প্রেম সুধা পান কররে পাগল মন। ফকির জালাল উদ্দিন খাঁ এখানে সংসার সাগর বলতে বুঝিয়েছেন যে আমাদের এই জীবন এবং আমরা এই জীবনের মধ্যে যে চক্রের মধ্যে পড়ে আছি সেই চক্রকে তিনি ঘূর্ণি পাক বলেছেন। পাক মানে হলো একটা কিছু চক্রাকারে ঘোরা, চক্রাকারে ঘুরতে ঘুরতে একটা জায়গাতেই যখন একটা মানুষ ঘুরতে থাকে, সেই ঘুরতে থাকলে সেটাকে পাক বলা হয় এবং এই পাকের মধ্যে পড়লে কেউ সেখান থেকে আর নড়তে পারে না। অনেক সময় বাতাসের নিম্ন চাপের জন্য সমুদ্রে এরকম ঘূর্ণিপাক তৈরি হয়, আবার অনেক সময় পানির মধ্যেও ঘূর্ণিপাক দেখা যায়। যদি বিশেষ করে যখন কোনো পুকুর থেকে বা কোনো আমরা বেসিনের মধ্যে দেখি যে যখন পানির নিচে দিয়ে কোথাও চলে যাচ্ছে বা কোনো একটা পাইপের মাধ্যমে যদি এক জায়গা থেকে আরেক জায়গায় পানি সরানো হচ্ছে, তাহলে যে পাইপ দিয়ে পানি বের হচ্ছে সেই পাইপের উপর একটি ঘূর্ণিপাক তৈরি হয় এবং ঘূর্ণিপাকের উপর কোনো কিছু পড়লে সেটা এই পাক থেকে আর বের হতে পারে না। আবার ঘূর্ণিঝড়ের মধ্যেও যদি কোনো জাহাজ পড়ে তাহলে বা কোনো মানুষ পড়ে, তাহলে সেই ঘূর্ণিঝড় বাতাসের ঘূর্ণিঝড় হোক বা পানির ঘূর্ণিপাক হোক, সেটার ভেতর থেকে আর বের হওয়া যায় না, সেটা উপর থেকে নিচের মধ্যে এখানেই ঘুরতে থাকে। আমাদের এলাকাতেও অনেকবার ঘূর্ণিঝড় হয়েছে। সেই ঘূর্ণিঝড়ের মধ্যে দেখা গেছে যে বাড়িঘর এরকম পাকের মধ্যে ঘুরছে, ঘুরতে ঘুরতে একবার উপরে যাচ্ছে একবার নিচে যাচ্ছে। তো সংসার সাগর হলো একটা ঘূর্ণিপাকের মতো। আমি যখন আমার সাথে লোকজনের সাথে কথাবার্তা বলি, একবার আমি বলেছিলাম যে এই সমাজের বর্তমানে প্রচলিত বিবাহ এবং বিবাহ সংক্রান্ত যে ব্যবস্থা আছে, এটা আসলে কোনো বিবাহ নয়, সেগুলি আমি আলাদা আলোচনা করব। এই বিবাহ সংক্রান্ত ব্যবস্থাগুলি হলো সব ধরনের অধর্মের মূল। এই সমাজের যে রাহাজানি, এই সমাজের মানুষের ভেতরে যে হিংসা বিদ্বেষ, এই সমাজের যে অপ্রেম, এই সমাজের যে লোভ, এই সমাজের যে মিথ্যা, সব কিছুর শিকড়ে হলো বিবাহ। এবং এই ব্যাপারে আমি দীর্ঘক্ষণ আলোচনা করেছিলাম। তার কয়েক বছর পর আবার আমি আলোচনা করছিলাম যে এই সমাজের সব লোভ হিংসা, এই সমাজের সব অহংকার, সমাজের সব হিংসা বিদ্বেষ, সমাজের সব রাহাজানি মারামারি, সব সমস্যার মূল হলো একটি বাক্য, এবং এই বাক্যটিকে আমি শয়তানের মন্ত্র বলে আখ্যায়িত করেছি। সেই একটি বাক্য হলো, বুড়া হলে আমাকে কে দেখাশোনা করবে, বুড়া হলে আমাকে কে দেখাশোনা করবে। তো এই মন্ত্রটি, এটি হলো একটি শয়তানের মন্ত্র। এই কথাটির জন্য পৃথিবীতে সব ধরনের, বাংলাদেশে হোক বা বাংলাদেশের বাইরে পৃথিবীর যে কোনো জায়গায় হোক, সব ধরনের সব অসৎ কাজ এবং সব অধর্মের জন্য দায়ী হলো এই শব্দটা। আমি যখন দ্বিতীয়বার আলোচনা করছিলাম তখন আমাকে একজন জিজ্ঞাসা করলো যে তুমি তো কয়েক বছর আগে বলেছিলে যে বিবাহ হলো সব সমস্যার মূল, কিন্তু এখন তুমি বলতে চাচ্ছ যে বৃদ্ধ হলে আমাকে কে দেখাশোনা করবে, এটি হলো সব সমস্যার মূল। তোমার কথা তো দুই রকম হয়েছে। তখন আমার একটু হাসি পেল। আমি একটু হেসে বললাম যে তুমি খুব ভালো করে চিন্তা করে দেখো, আমি কয়েক বছর আগে যে বলেছিলাম বিবাহ আর আজকে যে বলেছি যে বুড়া হলে আমাকে কে দেখবে, এই দুইটি কথার মধ্যে কি পার্থক্য আছে? দুইটি কথার মধ্যে তো কোনো পার্থক্য নেই। দুইটি কথা আমি দুইটি দৃষ্টিকোণ থেকে দেখেছি। একটা রাস্তারই একদিক থেকে বলা হবে ফার্মগেট এবং আরেক দিক থেকে বলা হবে কারণ বাজার, কিন্তু রাস্তা একটা। আমি তো আগে ফার্মগেট বলেছি, এখন কারণ বাজারের রাস্তা বলেছি, কিন্তু রাস্তা তো একটাই। আগে ফার্মগেটের রাস্তা বলেছিলাম। বুড়া হলে আমাকে কে দেখবে এবং বিবাহ, এই দুইটা জিনিসের মধ্যে কোনো পার্থক্য নেই। এই দুইটা জিনিস একটি জিনিসেরই দুইটি প্রান্ত, এবং দুইটি প্রান্তের কথা আমি দুইবার আলাদাভাবে বলেছি। তখন আমার সাথে যারা আমার কথা শুনছিল তারা সবাই একমত পোষণ করলো। তারা সবাই বুঝতে পারলো যে হ্যাঁ, এই জিনিসটি সব সমস্যার মূল এবং এটি একটি ঘূর্ণিপাক। সংসার সাগরে নাও মানে হলো আমাদের এই দেহ। জালাল উদ্দিন খাঁ বলেছেন, সংসার সাগরের মাঝে নাও বাইয়া যায় সব জনা, এপার হতে ওপার গেলে কেউ রে কেউ আর চিনে না। ঘূর্ণিপাকে লাখে লাখে ডুবে সেথায় হয় মরণ, থাকতে ক্ষুধা প্রেম সুধা পান কররে পাগল মন। আমাদের এই দেহ হলো নৌকা। আমরা এই সংসার সাগরের মধ্যে আমাদের দেহকে কিন্তু বহন করে আমি নিয়ে যাচ্ছি। যে যেভাবেই চলুক,
একজন মানুষ মুক্ত হোক, একজন মানুষ বন্দী হোক, একজন মানুষ দুঃখে থাকুক, একজন মানুষ সুখে থাকুক, যেভাবেই থাকুক না কেন, সে তার দেহকে কিন্তু রক্ষা করে। আমি একবার কিছু মানুষকে এটাও বলেছিলাম যে এই করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য তোমরা এত চেষ্টা করছো, সারা জীবন তোমরা জীবনকে গালি দাও, সারা জীবন তোমরা বলো যে এই জীবন থেকে নিস্তার পেতে পারলে তোমরা খুশি, সারা জীবন তোমরা বলো যে এরকম জীবন তোমরা চাওনি, কিন্তু এখন করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য তোমরা নিজেকে বন্দি করে ফেলেছো, নিজের নাক মুখ বেঁধে ফেলেছো। তোমরা তো চাও না এই জীবন, তাহলে এই জীবন চলে যাক। এই জীবনের জন্য তোমরা কেন এত উদ্গ্রীব হয়ে গেছো? এই জীবনকে তোমরা কেন রক্ষা করতে চাইছো? তো এই জীবনকে সবাই রক্ষা করে ঠিকই, এই দেহকে সবাই বয়ে নিয়ে যায় ঠিকই, কিন্তু এই সাগরের মাঝে নাও বাইতে বাইতে সবাই ডুবে যায় এবং মরে যায়। এবং ডুবার কারণ হলো সেই ঘূর্ণিপাক, সেই ঘূর্ণিঝড়। সেই ঘূর্ণিঝড়ের মধ্যে যখন পড়ে যায়, সেই ঘূর্ণিঝড়টার নাম হলো বিবাহ, অথবা সেই ঘূর্ণিঝড়টার নাম হলো বৃদ্ধ হলে আমাকে কেউ দেখবে, এই বৃদ্ধ হলে আমাকে কে দেখবে। তো এই ঘূর্ণিপাকের মধ্যে যে পড়ে গেছে সে এখানেই ঘুরতে থাকবে, তার জীবন মৃত্যু সেখানেই হবে, সে আর অগ্রসর হতে পারবে না। আর যারা কামিল হবে, যারা ধ্যানের মাধ্যমে উপলব্ধি করতে পারবে, তারা এই ঘূর্ণিপাক থেকে বের হয়ে যাবে। আমি কিন্তু একবারও বলছি না যে বিবাহ করা যাবে না, এবং আমি একবারও বলছি না যে বৃদ্ধদেরকে দেখাশোনা করা যাবে না। যে প্রেমিক হবে, যে পরম জ্ঞান লাভ করবে, যে পরম উপলব্ধি লাভ করবে, সেই বিবাহ করে সমাজে একটা সুন্দর সম্পর্ক তৈরি করতে পারবে। আমরা সম্পর্ক চিনি, কিন্তু আমরা একটা স্বাস্থ্যবান বা হেলদি রিলেশন বলতে আমরা কিছু চিনি না, আমরা শুধু রিলেশন চিনি। আমি চাই হেলদি রিলেশন, আমি চাই সমাজের আনন্দ, এবং সেই আনন্দ একজনেরটা আরেকজন ছিনিয়ে নিয়ে আনন্দিত হবে ওই রকম আনন্দ নয়। সমাজের সবার আনন্দ চাই আমি বিবাহও চাই, আমি বৃদ্ধদেরকে যত্ন করাও চাই, কিন্তু সেটা হবে প্রেমে, কোনো বাধ্যবাধকতা বা কোনো চক্রের মধ্যে পড়ে থেকে কেউ কাউকে 1 টাকা দান করুক বা কেউ 1 টাকার পরিশ্রম করুক, এটা আমি চাই না। কিন্তু প্রেমের মাধ্যমে 1000 টাকা দিয়ে দেখ, প্রেমের মাধ্যমে 1000 বার পরিশ্রম করুক, প্রেমের মাধ্যমে হাজার হাজার মানুষকে লালন পালন করুক, দেখাশোনা করুক, সেটা আমার কোনো সমস্যা নেই। সব কিছু প্রেম দিয়ে হতে হবে। তো ফকির জালালউদ্দিন খাঁ এই কথাটিই বলেছেন যে ঘূর্ণিপাকে লাখে লাখে ডুবে এসে হয় মরণ। আর যারা ঘূর্ণিপাকের মধ্যে পড়ে আছে, তাদের এই সব কাজগুলি, তাদের জীবনের সব কাজকে, এগুলি কোনো কাজ নয়। আমি গতকালও একজনের সাথে কথা বলছিলাম, সে বলছে যে আমার তো কাজ, আমি তো ব্যস্ত আছি। সে আমাকে বলছে যে সে একটা বই পড়বে বলছে, কয়েক বছর যাবত তার বইটা পড়ার সময় নেই, সে অনেক কাজ করছে। তো আমি বললাম যে কাজ বলতে তুমি আসলে কি বুঝো? সে যখন আমার সাথে কথা বলছিল তখন তার একটা জিনিস ইঁদুর নষ্ট করেছিল। আমি বললাম যে 3-4টা ইঁদুর এসে তোমার জিনিসপত্র নষ্ট করে, হ্যাঁ এটা কি কাজ? বলে যে না, ইঁদুরে তো দাঁতে ব্যথা করে, সেই জন্য জিনিসপত্র নষ্ট করলে তাদের দাঁত ব্যথা কম হয়, সেই জন্য তারা এটা করে। তো আমি বললাম যে ইঁদুরের এটাকে তো কাজ বলা হয় না, ইঁদুরের এটাকে বলা হয় উপদ্রব। কিন্তু উপদ্রব আর কাজের মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য আছে। উপদ্রব মানে হলো কোনো কিছু নিজের ব্যথা দমন করার জন্য বা নিজের সমস্যা থেকে মুক্ত হওয়ার জন্য সে কোনো কিছু করছে, এটাকে উপদ্রব বলা হয়। আর কাজ মানে হলো তুমি সত্যের দিকে এবং কল্যাণের দিকে অগ্রসর হওয়ার জন্য, সত্যের পথে যাত্রার ভেতরে তুমি যা কিছু করবে, সত্যের দিকে গমনের পথে তুমি যা কিছু করবে, সেই সবগুলি হলো কাজ। তুমি যে যে কাজ করছো, তুমি একবার নিজের দিকে তাকিয়ে দেখো, তুমি কি কাজ করছো নাকি উপদ্রব করছো? যদি তুমি সেই ঘূর্ণিপাক থেকে বের হতে না পারো, যদি তুমি এক জায়গাতেই ঘুরতে থাকো, যদি তুমি নৌকার রশি না খুললেই বৈঠা চালাতে থাকো, তাহলে তোমার নৌকা কোথাও যাবে না। তার মানে তুমি উপদ্রব করছো, তুমি নষ্ট করছো, তুমি নিজের জীবনকেও ধ্বংস করেছো এবং তোমার পরবর্তীতে যারা আসবে তাদের জীবনকেও ধ্বংস করেছো। তো ফকির জালালউদ্দিন খাঁ বলেছেন যে লাখ লাখ মানুষ সেই ঘূর্ণিপাকের মধ্যে ডুবে মরে যাচ্ছে, এবং তোমার ক্ষুধা থাকতে থাকতে, তোমার যৌবন থাকতে থাকতে, তোমার সেই প্রাণশক্তি থাকতে থাকতে তুমি প্রেমের সুধা পান করে ফেলতে হবে, সেই প্রেমের পরম পানীয় পান করে ফেলতে হবে। তুমি ক্ষুধা থাকতে থাকতে যদি প্রেমের পানীয় পান করে ফেলো, তাহলেই তুমি সেই ঘূর্ণিপাক থেকে বের হতে পারবে, তাহলেই তোমার জীবন উপদ্রব মুক্ত হবে, তাহলেই তোমার জীবন কর্মময় হবে, তাহলেই তোমার জীবন সত্য হবে। এই কবিতার পরবর্তী অংশটি পরের ভিডিওতে আলোচনা করা হবে।